কম্পাস সিরিয়ালের আজকের পর্বে দেখা যাবে কম্পাসে একটি কফিন নিয়ে এসে পাঁচিল টপকে সে কফিনটা ভিতরে ঢোকায়। এরপরে রশ্মিকা ও মেঘমালা কম্পাসকে সাহায্য করতে থাকে। তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, বৌদি সবটা ঠিকঠাক আছে তো, তোমরা ওটা নামিয়ে নাও, আমি পাঁচিল টপকে ভিতরে ঢুকছি। তখন তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, হ্যাঁ কম্পাস সাবধানে ঢুকিস, কোনোভাবে যেন ব্যথা পাস না। তখন তখন দেখা যায় কম্পাস কম্পাস ভিতরে ঢুকে যায়, আর ভিতরে ঢুকেই রশ্মিকাকে বলতে থাকে, রশ্মিকা এ ব্যাপারটা কেমন হলো বলো তো, এইটা দিয়ে দেখবি মোনাকে কি করে ভয় দেখায়, আর নিজে নিজেই সবটা সবটা বলে দেবে। এদিকে দেখা যায় বিহান কম্পাসের জন্য খাবার রেডি করতে থাকে, আর বলতে থাকে মেয়েটাকে নিয়েও পারে না, কি এমন একটা হয়েছে যার জন্য না জানি কদিন কথা না বলে থাকবে, কেই বা জানে। তখন তখন আমাকে আমাকে আবার বারবার বারবার ক্ষমা চাইতে হবে, আমাকে সব কিছু করতে হবে, খাওয়া দাওয়া করেছে কিনা কে জানে, সব সময় তো শুধু এখানে ওখানে দৌড়ে বেড়াচ্ছে। এদিকে দেখা যায় রশ্মিকা ও মেংমারা বলতে থাকে, এর মধ্যে কি আছে রে, এরকম এত ভারী কেন মনে হচ্ছে কোনো লাশ আছে। ছোট বৌদি, এর মধ্যে আবার কোনো লাশটা সেই তো। তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, দেখোই নাকি কি হয়, বা শুধু শুধু দেখো। এরপরে এরপরে দেখা যায় যখনই কফিনটা খোলে তখন সেখান থেকে বেরিয়ে আসে একটা কঙ্কাল। এটা দেখে ভয় চিৎকার করতে থাকে রশ্মিকা ও মেঘমালা। এরপরে রশ্মিকা ও মেঘমালা বিছানার ওপরে উঠে গেলে তখন কম্পাস বলতে থাকে, চিল্লাচিল্লি করো না, হয়তোবা সবাই শুনে যাবে, চুপ থাকো চুপ থাকো, এটা এটা মোনালিসাকে কাবু করার জন্য আনা হয়েছে, এটা কোনো ক্ষতি করবে না, প্লিজ এভাবে ভয় পেও না দিদিভাই, তুমি ভয় পাচ্ছ কেন, তুমি তো অনেক সাহসী তাই না। তখন তখন মেঘমালা বলতে থাকে, এই কম্পাস তুই কঙ্কাল নিয়ে এসিস কেন, এরকম করে কম্পাল বাড়ির ভিতরে নিয়ে আসার মানেটা কি বলতো। তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আমি পুজোতে কি বানিয়েছিলাম। তখন তখন রশ্মিকা বলতে থাকে, কেন সরস্বতী বানিয়েছিলি। এদিকে দেখা যায় ঋতুজা ও অখিলেশ কথা বলছে, তখন সেখানে এসে দাঁড়ায় মুক্তি বলতে থাকে, আমি চাচ্ছিলাম যে তোর পরিচিত কারো থেকে অখিলেশ আর সেনাপতির ডিএনএ টেস্টটা করিয়ে নিতে, তাই আমি সেটাই বলতে এসেছিলাম, কারণ আমার ছেলেটা অনেক গিল্টি ফিল করছে। ও বলছে, মা তুমি এমন কি কাজ করেছো যার জন্য সবাই তোমাকে এভাবে ঘৃণা করছে, আমার বাবা পর্যন্ত আমাকে নিজের সন্তান বলে মানছে না, তুমি কি এমন করেছো যার জন্য তোমাকে সবাই এভাবে ভাবে ছোট করছে। আমার ছেলেটা নিজের প্রতি নিজে গিল্ট ফিল করছে, তাই তুই তাড়াতাড়ি এই যে ডিএনএ টেস্টটা এটা করে ফেল। এরপরে দেখা যায় মুক্তি বলতে থাকে, আচ্ছা অখিলেশ তুমি ওষুধ খাও মিরে তাই না, তুমি টেনশন করে প্রেশারটা তো বাড়িয়ে ফেলবে, এসো আমি তোমাকে ওষুধ খাইয়ে দিই, কি হলো এসো। এরপরে অখিলেশ বলতে থাকে, মুক্তি আমার কিন্তু একদম ভালো লাগছে না, এখান থেকে যাও, এখান থেকে যেতে বলছি তো আমি তোমাকে। তখন মুক্তি বলতে থাকে, আমি কিছুতেই শুনবো না, তোমাকে আমি ওষুধ খাইয়ে দেব, তারপর এভাবে যদি তুমি টেনশন করতে থাকো তোমার শরীরটা এত খারাপ করবে, তখন এই দায়ভারটা কে নেবে। তখন মুক্তির কথা শুনে ঋতুজা বলতে থাকে, তুমি যেরকম যেরকম বিপদ ঘরে এনেছো এখন সেটা সহ্য করো। এই বলে ঋতুজা সেখান থেকে বেরিয়ে যেতে চায়। এরপরে এদিকে দেখা যায় কম্পাস বলতে থাকে, ঠিক এটাও সেরকমই রোবট, ওই রোবট সিস্টেমই একটি কঙ্কাল, এটা দিয়ে আমি মোনালিসাকে এমনভাবে ভয় দেখাবো ও নিজেই সবার সামনে সবটা খুলে বলবে, সবার সামনে নিজের সত্যটা স্বীকার করবে যে ও অন্ধ হওয়ার নাটক করছে। এরপরে দেখা যায় রশ্মিকা ও মেঘমালাকে বলতে থাকে, তোমরা আমাকে হাতে হাতে সাহায্য করো। তখন রশ্মিকা বলতে থাকে, প্লিজ ছোট বৌদি আমাকে এসবের মধ্যে জড়িও না, আমি এটা শুতে পারবো না, আমার খুব ভয় করছে। তখন কম্পাস বলতে থাকে, কোনো ভয় নেই রশ্মিকা, দেখো তুমি ছুঁয়ে দেখো, কোনো ভয় নেই, এটা তো আসল কঙ্কাল নয়, তুমি কেন বুঝতে পারছো না বলো তো। তখন রশ্মিকা বলতে থাকে, মা ছোট বৌদি সত্যি তো, এটা তো আর আসল নয়, এটা তো রোবট তাই না। তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ রশ্মিকা তুমি ভয় পেও না। এরপরে দেখা যায় কম্পাস রোবট সিস্টেম কঙ্কালটা সবকিছু সেটিং করতে থাকে, আর সবকিছু সেট করতে থাকলে এদিকে ঋতুজা বলতে থাকে, তুমি তোমার প্রেমিকাকে নিয়ে সময় কাটাও, আমি যাচ্ছি। তখন অখিলেশ বলতে থাকে, প্লিজ ঋতু ভুল বোঝো না, যেও না তুমি। এরপরে দেখা যায় ঋতু সেখান থেকে বেরিয়ে গেলে তখন মুক্তি অখিলেশকে জোর করে ওষুধ খাওয়ার জন্য জল হাতে দিয়ে ওষুধটা বুকের মধ্যে পুরে দেয়। এরপরে মুক্তি বলতে থাকে, তুমি আমাকে এড়িয়ে চলছো কেন বলো, তুমি আমাকে এড়িয়ে চলছো কেন, আমি ভুল করেছি যার জন্য তো আমি তোমাদের কাছে ক্ষমা চেয়েছি, তারপরে তুমি আমাকে এভাবে এড়িয়ে চলছো কেন, আর তুমি কি ভুলে যাচ্ছ যে ডিকে আছে এখানে, আর ডিকে কি চাল চলছে এটাও তো আমাদের জানতে হবে, আর তুমি কি ভেবেছ
ভেবেছো যে কম্পাসের থেকে ফর্মুলাটা না নিতে পারে এভাবে চুপচাপ বসে থাকবে? কিছুতেই না, অনেক বড় বিপদ আনতে পারে ও, অনেক বড় আঘাত আনতে পারে। এটা কি তুমি একবারও ভেবেছো? আমাদের সবাইকে একসঙ্গে এটা মোকাবিলা করতে হবে। তুমি এভাবে যদি আর হঠাৎ করে তোমার পরিবারের উপর এতটা আত্মবিশ্বাস কোথা থেকে জেগে উঠল? তুমি পরিবারকে দেখছি ইদানিং খুব প্রায়োরিটি দিচ্ছ। তুমি কি ভুলে যাচ্ছ যে আমি একটা তোমার জীবনের অংশ? তুমি কি এটা ভুলে যাচ্ছ? আমাকে তুমি এড়িয়ে চলছো কেন বলো তো? তখন অখিলেশ বলতে থাকে, আমি কোথায় এড়িয়ে চলছি তোমাকে? আমি তো এড়িয়ে চলছি না। এদিকে দেখা যায় কম্পাস, রশ্মিকা ও মেঘমালা রোবটটা একদম পুরোপুরিভাবে রেডি করে ফেলে। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, ধরো এটাকে দাঁড় করাই, তারপরে দেখো কি হয়। এরপরে দেখা যায় মেঘমালা রশ্মিকার সাহায্য করলে কম্পাস কঙ্কালটা সে মাটিতে দাঁড় করায়, আর সেখানে দাঁড় করিয়ে রিমেম সিস্টেম করে রিমোটে চাপ দিলে তখন কঙ্কালের বাতিটা জ্বলে ওঠে। এটা দেখে রশ্মিকা বলতে থাকে, ছোট বৌদি, সত্যি তুমি অনেক জিনিয়াস, তোমার কোনো তুলনা হয় না। তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, আচ্ছা কম্পাস, এখন কি করবি তুই? এভাবে কি মোনালিসা কথা বলবে? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, মোনা ম্যাম যা ভয় পায় না অবশ্যই বলবে। ঠিক তখনই বিহান দরজায় এসে ধাক্কা দিলে তখন কম্পাস ভয় পেয়ে যায়। এরপরে কম্পাস বলতে থাকে, কে? তখন বিহান কথা না বলে তখন কম্পাস বলতে থাকে, কে ডাকছো? এখন আমি দরজাটা খুলতে পাবো না, আমার অনেক ঘুম পেয়েছে, আমি ঘুমাবো, তাই প্লিজ এখান থেকে যাও। তখন দেখা যায় বিহান বলতে থাকে, কম্পাস দরজাটা খোলো, আমি বিহান। এরপরে দেখা যায় বিহানের কণ্ঠ শুনে সবাই অবাক হয়ে যায়। এরপরে সবাই তড়িঘড়ি করে জিনিসপত্রগুলো সরাতে থাকে, আর সবাই মিলে জিনিসপত্রগুলো সরানোর জন্য রশ্মিকা ও মেঘমালা দুজনে হাতে হাত লাগিয়ে কাজ করতে থাকে। তখন কম্পাস বলতে থাকে, সবটা ঠিকঠাকভাবে লুকিয়ে রাখো, উনি যেন কিছুতেই বুঝতে না পারে যে লোক না। এরপরে দেখা যায় দরজা খুলে দিলে তখন বিহান বলতে থাকে, কি ব্যাপার, এত দেরি হলো কেন? তখন কম্পাস বলতে থাকে, আপনি এত রাতে কেন এসেছেন এখানে? তখন দেখা যায় বিহান বলতে থাকে, তুমি খেয়েছো কিনা সেটা তো জানি না, তাই খেয়ে তোমার খাবার দাবার দিতে এলাম। এরপরে দেখা যায় এটা দেখে রশ্মিকা ও মেঘমালার দুজনেই হাসতে থাকে। এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, এতগুলো খাবার নিয়ে এসছি, সরো ভিতরে ঢুকতে দাও, আমার তো হাতটা লেগে গেছে, তাই না? এরপরে দেখা যায় ভিতরে ঢুকে এলে তখন মেঘমালা বলতে থাকে, বাবা বিহান, এই রকমটা মাঝে মাঝে হওয়া দরকার। এভাবে হাজবেন্ড ওয়াইফ রাগারাগি হবে, তারপরে নিজেদের মধ্যে মিল করানোর জন্য খাবার নিয়ে আসবে, এমনটাই তো হওয়া দরকার, তাই না রশ্মিকা, কি বলছো? তখন রশ্মিকাও হাসতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ ছোটদা ভাই, এটা তো সিলেবাসের প্রথম পৃষ্ঠা, তাই না? তখন দেখা যায় কম্পাসও হাসতে থাকে আর বিহান বলতে থাকে, রশ্মিকা, তুই কিন্তু বেশি পাকা হয়ে যাচ্ছিস, ছোটর মতো থাক, বেশি পাকামো করিস না। আর বৌদি, তুমি এসব কি বলছো? তখন মেঘমালা বলতে থাকে, কেন বিহান, লজ্জা পাবার তো কিছু নেই, এখানে লজ্জা পাওয়ার কি আছে? তুমি তোমার বউকে খাবার দিতে এসেছো, অন্য কাউকে তো নয়, তুমি তো তোমার প্রেমিকাকে খাবার দিতে যাওনি, তাই না? এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, আচ্ছা আপনি আমার জন্য খাবার আনতে গেলেন কেন হঠাৎ করে? তখন মেঘমালা বলতে থাকে, কম্পাস, তুই বুঝতে পারছিস না, বিহান তোর জন্য মন খারাপ করছে, তাই তো তোর জন্য খাবার নিয়ে এসেছে, এতে আবার জানার কি আছে বলো তো? তখন দেখা যায় এ কথা শুনে তখন বিহান বলতে থাকে, বৌদি, তুমিও কিন্তু বাড়াবাড়ি করে ফেলছো। এরপরে দেখা যায় মেঘমালা রশ্মিকা বিহানকে কথার জালে ফাঁসাতে থাকে, যাতে বিহান তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় কম্পাস আশেপাশে দাঁড়িয়ে থেকে সবটা দেখতে থাকে। এরপরে যখন রোবটটা আস্তে আস্তে বেরিয়ে আসতে ধরে তখন দেখা যায় রশ্মিকা ও মেঘমালা বারবার কম্পাসকে ইশারা করতে থাকলে তখন কম্পাস ভয় পেয়ে যায় আর বলতে থাকে, এসব কি, এখন কি হবে? এরপরে দেখা যায় রশ্মিকা ও মেঘমালা বারবার কম্পাসকে ইশারা করলে তখন কম্পাস ইশারা করে বলতে থাকে, তোমরা ওনাকে কথার জালে আটকাও, আমি ব্যাপারটা দেখছি। এরপরে দেখা যায় এদিকে ডিকে রশ্মিকা ও মেঘমালার ফোন ট্র্যাক করে সেই বাড়িটির সামনে আসে। এরপরে ম্যানেজার বলতে থাকে, স্যার, আমি ওদের ফোন ট্র্যাক করে বুঝতে পেরেছি, ওরা সবসময় এই বাড়িতেই আসতো, আর আমাদের লোকজন লাগিয়ে রেখেছিলাম, ওরাও বলেছে যে ওরা ঘন ঘন এখানে যাতায়াত করে, তাই বলছি এখানে কম্পাসের বাবা মা আছে। আর তখন দেখা যায় ডিকে বলতে থাকে, তোমরা এখানেই ওয়েট করো, আমি
একাই ভিতরে যাব। তখন তখন ম্যানেজার বলতে থাকে, স্যার ওখানে যাওয়াটা কিন্তু রিস্কি হবে। এত বড় রিস্ক নেওয়া কি উচিত হবে? কারণ কম্পাস মেয়েটা যেরকম আপনি তো জানেন, ও ভিতরে কীরকম না কি করে রেখেছে। ব্যাপারটা কিন্তু এভাবে হালকাভাবে নিলে হবে না। তখন ডিকে বলতে থাকে, তোমাকে যেটা করতে বললাম সেটা করো। এই বলে ডিকে এগোতে থাকে। এরপরে ম্যানেজার সেখানে দাঁড়িয়ে ভয় পেতে থাকে যে জানি না কি জানি হয়ে যায়। এরপরে ডিকে সেখানে বাড়ির মধ্যে ঢোকার উদ্দেশ্যে চলে যায়। এর দিকে দেখা যায় বিহান বলতে থাকে, তোমরা এরকম করছো কেন? আমি তো বুঝতে পারছি না, এরকম করার মানেটা কি? তখন মেঘমালা রশ্মিকা বলতে থাকে, কই এরকম করছি? আমরা যেটা সত্যি সেটাই তো বলছি। তুমি কম্পাসের জন্য খাবার বানিয়ে এনেছো, কম্পাসের জন্য সবকিছু করেছো, তো আমরা বললেই দোষ? তখন দেখা যায়, তখন বিহান বলতে থাকে, আচ্ছা তোমরা কি আমার সঙ্গে মজা করছো? আমার সঙ্গে মজা করছো তোমরা? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আচ্ছা বিহান স্যার, আপনি না হয় এখন চলে যান। তখন বিহান বলতে থাকে, কেন? তখন কম্পাস বলতে থাকে, আপনি তো চাইলেও আমার সঙ্গে এখানে জোর করে থাকতে পারবেন না। তাছাড়া আপনার রাত বিরাতে মনে হলো আপনার প্রেমিকার কথা, আর আপনি আমাকে ফেলে চলে গেলেন। এটা তো আমি মানব না, এটা তো আমি মানতে পারবো না। তাই আপনি এখান থেকে চলে গেলেই ভালো হয়। তখন দেখা যায় বিহানের পেছনে কঙ্কালটা চলে এলে তখন কম্পাস বিহান হাতটা ধরে বিহানকে সরিয়ে নেয়। আর এদিকে রশ্মিফিকা ও মেঘমালা দুজনে মিলেই কঙ্কালটা ভিতরে নিয়ে যায়। এরপরে দেখা যায় বিহানের হাত ধরে কম্পাস বলতে থাকে, জান, আপনি আমার কাছে যেহেতু বারবার ক্ষমা চেয়েছেন, আবার আমার জন্য ভালোবেসে খাবার নিয়ে এসেছেন, তার জন্য আমি আপনাকে ক্ষমা করে দিলাম। তখন বিহান বলতে থাকে, কিসের জন্য ক্ষমা করলে তুমি আমাকে? তখন কম্পাস বলতে থাকে, এই তো, আপনি আমাকে বাজে কথা বলেছিলেন। আপনি তো ভাবছেন আমি এগুলোর জন্য রাগ করে আছি, তার জন্য আমি আপনাকে ক্ষমা করে দিলাম। এই কথাটা আমি আপনাকে বলে দিলাম, যাতে আপনি আর নিজেকে নিজের প্রতি গিল ফিল না করেন। তখন দেখা যায় এই কথাটা শুনে বিহান বলতে থাকে, কম্পাস, তুমি কিন্তু অনেক দুষ্টুমি করছো এখন। এই বলে বিহান বেরিয়ে যায়। এরপরে বিহান একটু গিয়ে দাঁড়িয়ে যায়। তখন কম্পাস বিহানের পিছু থেকে দেখতে থাকে যে বিহান আবার ফিরে আসে কিনা। এরপরে বিহান মোনার ঘরের দিকে গেলে তখন কম্পাস ভিতরে এসে বলতে থাকে, দিদিভাই, আমাদের এক্ষুনি বেরোনোটা ঠিক হবে না, কারণ বিহান স্যার মোনার ঘরের দিকেই গেল। একটু পরে আমাদের বেরোতে হবে, এক্ষুনি বেরোনো যাবে না। তখন দেখা যায় মেঘবালা বলতে থাকে, এত রাতে বিহান ওখানে কি করছে? মোনার ঘরে কেন যাচ্ছে? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আমি জানি না, কিন্তু উনি মোনার ঘরের দিকেই গেল। আমি এটা দেখেছি, তাই আমি নিশ্চিত। ধন্যবাদ।